একের পর এক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক ব্যানার্জিকে। একদিকে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। টানা দুদিন ধরে এই পৃথক দুই সংস্থার প্রশ্নের উত্তর দিতে হয়েছে তৃণমূলের এই শীর্ষ নেতাকে। সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অভিষেক ব্যানার্জিকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সামন পাওয়ার পর সোমবার সকালবেলা 11টার আগেই তিনি পৌঁছে যান কলকাতার সল্টলেকে অবস্থিত সিজিও কমপ্লেক্সে। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। তদন্তকারীরা নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন দিক থেকে তাকে প্রশ্ন করতে শুরু করেন, বিশেষ করে আর্থিক লেনদেন, নিয়োগ প্রক্রিয়া এবং তদন্তের সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর। সকাল থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ, চলে রাত পর্যন্ত। প্রায় 11 ঘন্টা পর রাত 10টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন অভিষেক ব্যানার্জি। তবে এই জিজ্ঞাসাবাদ পর্বেই কিন্তু শেষ হচ্ছে না তার তদন্ত সংক্রান্ত ব্যস্ততা, কারণ এর ঠিক একদিন আগেই অর্থাৎ রবিবার তাকে জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। বিধানসভার সই জালিয়াতির মামলায় তদন্তে তাকে ডাকা হয়েছিল ভবানী ভবনে। সেখানে প্রায় 8.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ফলে রবিবারে 8.5 ঘন্টার পরে সোমবার 11 ঘন্টা মিলিয়ে মোট প্রায় 19 ঘন্টা তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। রাজনৈতিক মহলের মতে একজন সক্রিয় সাংসদের ক্ষেত্রে এত কম সময়ের ব্যবধানে একাধিক তদন্তের সংস্থার টানা জিজ্ঞাসাবাদ নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তিনি বলেন, তদন্ত প্রসঙ্গে নিজের অবস্থান তিনি স্পষ্ট করেন। অভিষেক বলেন, যে মামলার তদন্তের জন্য তাকে ডাকা হয়েছে সেই মামলায় বহুদিন ধরেই তদন্ত চলছে। তিনি জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই 2022 সালের জুন মাসে তদন্ত শুরু করেছিল। এরপর একই বছরের জুলাই মাসে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়। অভিষেকের মন্তব্য অনুযায়ী সেই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকেই ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। অভিষেক বলেন, আমরা চেয়েছিলাম চাকরির প্রক্রিয়া স্বচ্ছভাবে করা হোক। শুনুন কি বললেন তিনি। কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে শুনলেন তো অভিষেক ব্যানার্জির বক্তব্য। অনেকেই বলছেন, পরপর তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে কি এমন অভিষেকের মুখে সততার স্বচ্ছতার কথা শোনা যাচ্ছে? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক আরও জানান, তদন্তকারীদের সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ সহযোগিতাও করেছেন। অভিষেক বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। তারা যা প্রশ্ন করেছেন তার উত্তর দিয়েছি। তারা তাদের কাজ করছে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা এবং বিজেপির রাজনৈতিক অবস্থা নিয়েও সরব হন তৃণমূলের এই শীর্ষ নেতা। অভিষেকের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিরোধী শক্তিকে চাপে রাখার চেষ্টা চলছে। তার দাবি, গত 1 মাস ধরে বিরোধীদের দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। তিনি বলেন, একদিকে দল ভাঙানোর খেলা চলছে, অন্যদিকে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে তাদের কিভাবে দমানো যায়, কিভাবে পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করা যায় তার চেষ্টা চলছে। অভিষেক আরও দাবি করেন, বিজেপি মনে করেছিল কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের চাপে ফেলা যাবে, কিন্তু সেই পরিকল্পনা সফল হবে না বলে তিনি দাবি করেন।
তার কথায় বিজেপি ভেবেছিল এজেন্সির ভয় দেখালে মমতা ব্যানার্জির সঙ্গে যারা রয়েছে তারাও ভয় পেয়ে যাবে, কিন্তু আমাদের গলা কেটে নিলেও আত্মসমর্পণ করব না। কি বলছেন অভিষেক, শুনবো। রাজনৈতিক প্রেশার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বাদ করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতা স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে আমরা ওইতে চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসবো। একের পর এক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক ব্যানার্জিকে। একদিকে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। টানা 2 দিন ধরে পৃথক পৃথক সংস্থার প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। তবে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি ঠিক কি জানিয়েছিলেন, শুনবো। কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে আমি নিশ্চিতভাবে কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।